উত্তর চব্বিশ পরগনার হালিশহরে তৃণমূল কর্মী বীরজু কেওটের পুলিশ হেফাজতে মৃত্যুর ঘটনায় এবার তদন্তভার দেওয়া হলো রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডিকে। 6ই আগস্ট একাধিক অভিযোগে গ্রেপ্তার হওয়ার দুদিন পর 8ই আগস্ট ভোরে হালিশহর থানায় লকআপে অসুস্থ হয়ে পড়েন বীরজু। পরে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন। ঘটনাকে ঘিরে শুরু থেকেই উঠেছে একাধিক প্রশ্ন। মৃতর পরিবারের অভিযোগ, পুলিশি হেফাজতে বীরজুর ওপর অত্যাচার করা হয়েছিল। যদিও মৃত্যুর প্রকৃত কারণ এখনও তদন্ত সাপেক্ষ। ময়নাতদন্তের রিপোর্ট সহ অন্যান্য তথ্য প্রমাণ খতিয়ে দেখেই মৃত্যুর কারণ সম্পর্কে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব বলে মনে করা হচ্ছে। ঘটনার পর প্রশাসনিক স্তরেও পদক্ষেপ করা হয়েছে। হালিশহর থানার আইসিকে ক্লোজ করা হয়েছে এবং তদন্তকারী আধিকারিকের বিরুদ্ধেও ব্যবস্থা নেওয়া হয়েছে। রাজ্য সরকারের তরফে আগে ম্যাজিস্ট্রেট পর্যায়ে তদন্তের নির্দেশ দেওয়া হয়েছিল। এবার সিআইডি তদন্তের সিদ্ধান্তে মামলাটি আরও গুরুত্বপূর্ণ মাত্রা পেল। বীরজুর পরিবারের সঙ্গে দেখা করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিরপেক্ষ তদন্তের আশ্বাস দিয়েছিলেন। পরিবারের জন্য 10 লক্ষ টাকা আর্থিক সহায়তা এবং মৃতের স্ত্রীকে সরকারি চাকরির ঘোষণাও করা হয়। মুখ্যমন্ত্রীর বক্তব্য অনুযায়ী পুলিশি গাফিলতির অভিযোগ তদন্তে গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে। এদিকে ঘটনাটি নিয়ে রাজনৈতিক চাপানোত্তর তীব্র হয়েছে। বীরজুর মৃত্যুর পর তার পরিবারের সঙ্গে দেখা করতে গিয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বিক্ষোভের মুখে পড়েছিলেন বলে সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয়। পরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিবারের সঙ্গে দেখা করেন। এখন সিআইডি এর তদন্তেই নজর। গ্রেফতারের পর থেকে লকআপে থাকার সময় কী ঘটেছিল, তার শারীরিক অবস্থার অবনতি কীভাবে হলো, পুলিশের ভূমিকা কী ছিল এবং পরিবারের তোলা অভিযোগের সত্যতা কতটা, এইসব প্রশ্নের উত্তর খুঁজবে তদন্তকারী দল। তদন্তের রিপোর্টে স্পষ্ট হবে হালিশহর থানার ওই রাতের প্রকৃত ঘটনা। পরিবারের প্রত্যাশা একটাই, নিরপেক্ষ তদন্ত, সত্য সামনে আসুক এবং দোষী প্রমাণিত হলে আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়া হোক। ব্যুরো রিপোর্ট, রাষ্ট্রীয় প্রসার বাংলা।